হাইকোর্টের বাইরে প্রচুর ভিড়, প্রচুর মানুষ ওখানে গেছে দেখতে যে আজকে কি হতে পারে। আসলে কিছু মানুষ রয়েছে যারা নিজেদের টাকা দেখছে, বাকিদের টাকা দেখছে না। কিছু মানুষ চাইছে যারা 2016 সালের নিয়োগ বিধিকে ফিরিয়ে আনবো, 2025 সালের নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ তারা করেছে যে এটা একদম ভুল, 16 সালের টাকা নিয়ে আসতে হবে। এবার দেখুন, সবকিছুর মধ্যে ভালো মন্দ লুকিয়ে আছে, কারো ভালো কারো খারাপ হবেই। 16 সালের যে নিয়োগ বিধি যদি আনা হয় তাহলে কিছু মানুষের কিন্তু উপকার হবে। যদি 2025 সালে যদি নিয়োগ বিধিকে নিয়ে আসা হয় তাহলে কিছু মানুষের উপকার হবে। তাহলে কারো লাভ কারো ক্ষতি তো আছেই। এই নিয়ে আজকের ভিডিও, এবং বলবো যে একটু পরে তার সমাধান হয়ে যাবে, কারণ জজ সাহেব আজকেই ডেটটা তিনি দিয়েছেন। তাকে বলবো যে ইংলিশ স্যার ক্লাস আগামীকাল শুরু করবেন, ফ্রাইডে থেকে। যারা ভর্তি হবেন তারা ভর্তি হতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ইংলিশের, চলে আসুন। এবং তিনি 9 to 12 তিনি কিন্তু নোটসও দিচ্ছেন, খুব কম দামে তিনি নোটস দিচ্ছেন 9 to 12 পারলে চলে আসুন ইংলিশ স্যারের কাছে। এই হলো তার নাম্বার, পারলে ফোন করতে পারেন। আর আমি বাংলা স্যার, আমার এখানে অনলাইন ক্লাসও চলছে, ক্লাস আপনাদের আজকেই আছে। আর আমি 9 to 10 বাংলা এসএলএসটি নোটসও দিচ্ছি, খুব সুন্দর নোটস নিতে আপনি পারেন। ঝাড়খণ্ড বাংলা, যাদের আমাদের বিশ্বাস নেই পশ্চিমবঙ্গের উপরে, তারা ঝাড়খণ্ডের তারা এক্সাম দিয়ে তারা স্টার্ট করে দেন, মানে এক্সামের জন্য তারা তৈরি হওয়া শুরু করে দেন। ঝাড়খণ্ড মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু ঝাড়খণ্ড ফর্ম ফিল আপ তারা শুরু করতে চলেছে। ঝাড়খণ্ডের বাংলা নোটস আমি দিচ্ছি, জিকে নোটস আমি দিচ্ছি, সঙ্গে একটা বই ফ্রি দিচ্ছি, কমপ্লিট নোটস। আর যাদের নাম্বার খুব কম আছে, যারা চাইছেন যে পারবো না আমি এসএলএসটি, তারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য তৈরি হন, তার নোটসও আমি দিচ্ছি এখান থেকে। এই নাম্বারে ফোন করলে আমি বলে আপনাকে দেবো। তো এবারে বিষয়টা হলো এমনি যে দেখুন, একাডেমিকটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। একাডেমিকটা ইন্টারভিউ বোর্ডে, ইন্টারভিউতে এই 25 সালের কিছু গড়বড় রয়েছে, কিন্তু আমি যদি বিচার করি একাডেমিকটা, তাহলে একাডেমিকটা কিন্তু 16 সালের একটু বেশি ওরা রেখেছিল, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন। তো মাধ্যমিক, এইচএস ফার্স্ট ক্লাস যদি আপনি যান, মাধ্যমিকে ফার্স্ট ক্লাস, এইচএস ফার্স্ট ক্লাস, তাহলে আপনার একটা ভালো নাম্বার যোগ হবে। যদি আপনার থাকে সেকেন্ড ক্লাস, তাহলে আপনি 2-2-4 আপনি পিছিয়ে পড়েছেন, মাধ্যমিকে 2, এইচএসে 2। 4 নাম্বার মেকআপ করাটা খুব মুশকিল। গ্রাজুয়েশনটা মোটামুটি সবারই সেকেন্ড ক্লাসে থাকে, মোটামুটি, অনেকে ফার্স্ট ক্লাস আছে, ভালো জিনিস। 25 সালে কিন্তু মাধ্যমিক আর ওই এইচএস তুলে দিয়েছে, ভালো দিক। হ্যাঁ, একটা ভালো দিক 16 সালে কি ছিল, ওখানে কিন্তু ইন্টারভিউতে ওখানে কিন্তু নাম্বারটা কম ছিল, ওটাকে ফিরিয়ে আনা যেতে পারে। মানে এমন কিছু আজকে একটা রায় হতে পারে যেটাতে সবাই থাকবে খুশি। এমন নয় যে কিছু সুবিধাভোগী মানুষই আর কি থাকলো খুশি, বাকিরা হয়তো খুশি থাকলো না। এটা কিন্তু যেমন না হয়, যেন সবাইকে নিয়ে দেখা হয়। যাদের নাম্বার কম আছে ওদেরকেও দেখা হয়, যাদের নাম্বার বেশি আছে ওদেরকেও দেখা হয়, যাদের একাডেমিক কম বা ইন্টারভিউ নাম্বার সব যেন অ্যাডজাস্টমেন্ট করা হয়। তাহলেই কিন্তু পড়াশোনা করে লাভ আছে, নাহলে কিচ্ছু লাভ নেই। নাহলে আপনাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। সেটা একটু পরেই সবকিছু আর কি বিচার হয়ে যাবে। যদি চান নোটস নেব, নোটস নিতে পারেন, সত্তর যোগাযোগ করুন, আমার সঙ্গে ফোন করুন, এখানে আমাকে এটাতে, আর ইংলিশ স্যারকে এটাতে। বাকি সবগুলো আমিই দেবো, বাংলা, ঝাড়খণ্ড, গ্রুপ সি গ্রুপ ডি আমিই দেবো, আর ইংলিশ স্যার দেবেন ইংলিশের নোটসগুলো। ঠিক আছে, রাখছি আজকে, ধন্যবাদ।